আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো রয়েছেন। লেটস গেট স্টার্টেড অ্যাবাউট ভার্ব। চলুন আজকে আমরা ভার্ব এর একটা অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আমরা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে কথা বলি। অক্সিলিয়ারি ভার্ব কি? যে ভার্ব সাধারণত প্রিন্সিপাল ভার্বের সাহায্য নিয়ে নিজের অর্থ প্রকাশ করে তার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তবে একটা চমৎকার বিষয় সেটা হচ্ছে যে এই যে ধরেন টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব, সাধারণত এরা নরমালি যে সেন্টেন্সে ব্যবহৃত হয়, বিশেষ করে টু বি এবং টু হ্যাভ, মাইন্ড ইট, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। টু বি এবং টু হ্যাভ ভার্বগুলো যখন অক্সিলারি ভার্ব হিসাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, তারা নিজেরা নিজেদের অর্থ কিন্তু প্রকাশ করতে পারে না। কিভাবে? আমি যদি বলি আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, এই যে আমি হই একজন শিক্ষক, এখানে কিন্তু এম এর নিজের অর্থ আছে। কিন্তু আমি যদি বলি আই অ্যাম টিচিং ইউ ইংলিশ, আমি আপনাদেরকে ইংরেজি শেখাচ্ছি, এখানে কিন্তু এম এর কোনো অর্থ নেই। তাহলে বোঝা গেল যে অক্সিলারি ভার্বগুলো, ম্যাক্সিমাম অক্সিলারি ভার্বগুলো যখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তারা নিজেদের অর্থ বাক্যে প্রকাশ করতে পারে না। চলুন, অক্সিলারি ভার্বের চারটা ক্যাটাগরি রয়েছে। কয়টা ক্যাটাগরি? চারটা ক্যাটাগরি। দ্য ফার্স্ট ওয়ান ইজ টু বি, দ্য সেকেন্ড ওয়ান ইজ to do, and the third one is to have, and the fourth one is modal auxiliary verb. চলুন আমরা একটু জানার চেষ্টা করি। টু বি ভার্ব হচ্ছে am, is, are, was, were। তবে এই যে আমি লাল কালি দিয়ে যেগুলোতে দাগ দিয়ে দিচ্ছি, এগুলো শুধু বি ভার্ব, শুধু বি ভার্ব। am, is, are, was, were। কেউ যদি জিজ্ঞাসা করে বি ভার্ব কয়টা, বলবেন পাঁচটা। কি কি? am, is, are, was, were। তাহলে টু বি ভার্ব কোনগুলো? মনে রাখবেন am, is, are, was, were তো বটেই, বাট যে কোনো অক্সিলারি ভার্বের সাথে যদি বি, বিং, বিন এই তিনটার একটা শব্দ যুক্ত হয়ে যায়, তখন তারা টু হ্যাভ হওয়া সত্ত্বেও, মোডাল হওয়া সত্ত্বেও, অথবা কি বলতে পারবো আমরা, শুধু বি ভার্ব হওয়া সত্ত্বেও তখন তারা টু বি ভার্ব হয়ে যাবে। এটা আবার কিভাবে সম্ভব? যেমন আমি যদি আপনাকে বলি যে হ্যাভ হচ্ছে একটা টু হ্যাভ ভার্ব, কিন্তু আমি যদি বলি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এই যে হ্যাভ এর সাথে বিন কথাটা চলে আসছে, এটার জন্য এটা টু বি ভার্ব হয়ে গেছে। আবার আমি যদি বলি ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, এগুলো হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু যদি বলি ক্যান বি, কুড বি, শুড বি, উড বি, তাহলে এগুলা কি হয়ে গেছে? টু বি ভার্ব হয়ে গেছে। মাইন্ড ইট। চলুন এখন টু ডু ভার্ব কোনগুলা? ডু, ডিড, ডান, ডান্স, ডুইং, টু ডু। কিন্তু মূলত আমরা সাধারণত এই যে এগুলাকে জেনে থাকি, বাট টু ডু বলতে ডু এর 14 গোষ্ঠী, আবার টু হ্যাভ বলতে হ্যাভ এর 14 গোষ্ঠী, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ। মোডাল অক্সিলারি ভার্ব কোনগুলা? মোডাল অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে আমাদের অনেকেরই উচ্চারণে অনেক সমস্যা রয়েছে, একটু আস্তে আস্তে হলেও শুনুন। ক্যান, কুড, মে, মাইট, শেল। এটা অনেকে কুল্ড বলে, কুল্ড, নো, ইটস কুড। মাইট, শেল, এটাকে অনেকে শুল্ড বলে, নো, শুড, এলটা এখানে সাইলেন্ট। উইল, অনেকে এটাকে উল্ড বলে, নো, উড, উড। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। এখন আসুন, এই যে আমি যেগুলো নিচে একদম আন্ডারলাইন করে দিচ্ছি ব্র্যাকেট সহকারে, এই 9টা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টাকে বলা হচ্ছে প্রকৃত মোডাল। আই মিন ইংরেজিতে হচ্ছে পিওর, বা আমরা যেটাকে নরমালি বলি পিওর মোডাল। হ্যাঁ, আসলে উচ্চারণটা কিন্তু পিওর না, ইটস পিওর অথবা পুওর। এই পিওর মোডাল হচ্ছে, বা আমরা যেটাকে বলি যে পিওর মোডাল, এই পিওর মোডাল আসলে যদিও পিওর উচ্চারণ না, ইটস পিওর মোডাল। পুওর মোডাল হচ্ছে 9টা। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট। উইল, উড কি? মাস্ট। এখন খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে কিন্তু, মনোযোগ। মোডাল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, ইটস আউট টু বা আউট টু,
am to, is to, are to, was to, were to, have to, has to, had to, used to, had better, would rather, had rather, would better, be likely to. be মানে আমরা একটু আগে বলছি am is or was were, অর্থাৎ কোন বাক্যে am is or was were এর পরে likely to প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে বুঝবেন এটা মডাল অক্সিলারি ভার্ব। be going to, be going to হচ্ছে এক প্রকার মডাল। be মানে একটু আগে বলছি am is or was were, am is or was এর পরে going to থাকলে এটা মডাল কাউন্ট করবেন কখন, যদি to এর পরে ভার্বের বেস ফর্ম থাকে। মনোযোগ দিয়ে যদি কথাগুলো শুনুন, আপনার অক্সিলারি ভার্ব ভিডিও লম্বা হলেও সমস্যা নাই, আপনার তো জানা দরকার তাই না, আপনি জানুন তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আমরা জানলাম মডাল অক্সিলারি ভার্বগুলোর মধ্যে 9টা হচ্ছে কোর মডাল, বাকিগুলো হচ্ছে সেমি মডাল, মনে থাকবে তো। তাহলে এই হচ্ছে আমাদের আজকের অক্সিলারি ভার্ব নিয়ে ক্লাস। আমি ওভারঅল যদি আরেকটু বলি, অক্সিলারি ভার্ব হচ্ছে সাধারণত ওই সকল ভার্ব যারা বাক্যে মেইন ভার্বের সহযোগিতা নিয়ে অর্থ প্রকাশ করে থাকে বা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়। তবে আরেকটা বিষয় একদম ক্লিয়ার করে কয়েক সেকেন্ডে যদি জানার চেষ্টা করি, যখন কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব ছাড়ার কোনো ভার্ব না থাকে সেটা কিন্তু প্রিন্সিপাল ভার্ব হয়ে যাবে, দেখতে অক্সিলারি হলেও। সুতরাং আমরা অক্সিলারি ভার্ব 4টা ক্যাটাগরি পেয়েছি, টু বি, টু ডু, টু হ্যাভ অ্যান্ড মডাল অক্সিলারি ভার্ব। তাহলে আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি। টু বি যে কোনো অক্সিলারি ভার্বের পরে বি বিং বিন দিলে কিন্তু সেটা কি হয়ে যাবে, টু বি ভার্ব হয়ে যাবে। This is all about auxiliary verb. See you soon with another video.